জেলা জুড়ে ক্রমশ শক্তি বাড়াচ্ছে কংগ্রেস। আজ মুর্শিদাবাদের নওদায় কয়েকশো রাজনৈতিক কর্মীর দলত্যাগের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মূলত তৃণমূল কংগ্রেস এবং জেইউপি ত্যাগ করে ৩ শতাধিক কর্মী আজ জাতীয় কংগ্রেসে যোগদান করেন। এদিন নওদায় আয়োজিত এক বর্ণাঢ্য কর্মসূচিতে উপস্থিত ছিলেন সর্বভারতীয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য তথা বর্ষিয়ান নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী। তার হাত থেকেই দলত্যাগীরা কংগ্রেসের তিরঙ্গা পতাকা তুলে নেন। পাশাপাশি নবাগতদের দলে স্বাগত জানান মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি শ্রী মনোজ চক্রবর্তী। প্রতিবাদী সমাবেশের মূল বিষয়বস্তু যোগদান পর্বের পাশাপাশি এদিন একটি জনসমাবেশও অনুষ্ঠিত হয়। সেখানে জনসমাগম ছিল চোখে পড়ার মতো। সভা থেকে একাধিক জ্বলন্ত ইস্যুতে সরব হন কংগ্রেস নেতৃত্ব। কেন্দ্রীয় ও রাজ্য সংঘাতের জেরে ১০০ দিনের কাজ বন্ধ করার অপচেষ্টার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর ক্রমবর্ধমান নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের সুর চড়ানো হয়। এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে হয়রানি এবং প্রস্তাবিত ওয়াকফ আইনের সংশোধনীতে অন্যায়ের বিরুদ্ধে সরব হন বক্তারা। জেলায় কংগ্রেসের প্রতি মানুষের আস্থা ফিরছে। প্রতিদিন যেভাবে সাধারণ মানুষের ঢল নামছে তা আগামী দিনে পরিবর্তনের ইঙ্গিত। এদিন রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি নওদায় কংগ্রেসের একটি নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়। উদ্বোধনকে কেন্দ্র করে স্থানীয় কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নওদার রাজপথ এদিন কার্যত কংগ্রেস সমর্থকদের ভিড়ে অবরুদ্ধ হয়ে পড়ে। রাজনৈতিক মহলের মতে পঞ্চায়েত বা বড় নির্বাচনের আগে মুর্শিদাবাদে এই দলবদল ঘাসফুল শিবিরের জন্য কিছুটা উদ্বেগের কারণ হতে পারে। আজ যখন নির্বাচন, তখন কিন্তু মানুষের মৌলিক সমস্যা নিয়ে কোনো আলোচনা নাই। দেখতে পাবেন আজকে সারের দাম বেড়ে যাচ্ছে, কৃষকের ক্ষমতার বাইরে চলে যাচ্ছে সারের দাম, মাথা ব্যথা আছে। আজকে পাটের দাম, পেঁয়াজের প্রত্যেক দিন খবরের কাগজ, টিভি সব কিছুর সঙ্গে আপনারা পরিচিত। প্রতিদিন আপনারা সমাজ মাধ্যমের সঙ্গে পরিচিত। আপনাদের কাছে নতুন করে কিছু বলার নেই।